কোথায় আছি? আমাদের বিবেক হারায় গেছে। আজকে আর দেশ স্বাধীন হয়েছে, আমরা তাদের মন্দির পাহারা দিতেছি। আমরা দুধ খাওয়ায় কাল সাপ পুষতেছি। মন্দির পাহারা দেওয়া ভালো, সন্ত্রাসীদের থেকে যাতে দেশের ভিতরে অশান্তি সৃষ্টি না হয়, ঠিক আছে, কিন্তু যাদের হেফাজতের জন্য রাতের ঘুম হারাম করতেছি, যাদের হেফাজতের জন্য আমরা নিজেদের সময়গুলো ব্যয় করতেছি, এরাই এক সময় আমাদের গলায় ছুরি চালাবে, এরাই এক সময় আমাদেরকে হত্যা করবে। আপনারা দেখবেন বাস্তবতা, বেশি দিন যাইতে হবে না যে পরিস্থিতি ইসকন এখন তৈরি করতেছে চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে। দেখেন তাদের তৎপরতা কি পরিমাণ, তারা কিভাবে ভারতের দালালি করতেছে, একটু ফলো করলেই আপনারা দেখতে পারবেন। এজন্য আমার প্রিয় ভাইরা, এই যে আমাদের পাশে ইসকন মন্দির, খুব সাবধান। এত বড় ইসকন মন্দির করে ফেলছে, বাংলাদেশের সবচেয়ে বড় ইসকন মন্দির তারা এখানে করে ফেলছে। এরা এই এলাকার কবরস্থানের জায়গাগুলো পর্যন্ত নিয়ে নিতে চায়। চিন্তা করেন, এই স্বৈরাচারী শাসক, এই স্বৈরাচারী শাসক সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এদেরকে পালছে এতদিন ধরে ধরে। এই স্বৈরাচার, এই শাসক ভারতের গোলামি করছে আর এদেরকে পালছে। আমার প্রিয় ভাইরা, বড় আফসোস লাগে, এরা মুসলমান পরিচয় দেয় নিজেদেরকে। হিন্দুত্ববাদী দাদা বাবুদের গোলামি করে নিজেদেরকে মুসলমান। এজন্য স্বৈরাচার ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
وقال تعالى يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين. وقال النبي صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. दुनिया में हमने आकर दुनिया में हमने आकर रब से दिल नहीं लगाया, सोचा नहीं हमने कभी कल हशर में क्या होगा, सोचा नहीं हमने कभी कल हशर में क्या होगा। अल्हम्दुलिल्लाह। प्रिय भाइरा, বর্তমান পৃথিবীর মুসলমান আল্লাহ তাআলার যতগুলি আহকাম আছে, আল্লাহ তাআলার যতগুলি বিধান আছে, সমস্ত বিধানগুলির ভিতরে আপনারা যদি লক্ষ্য করেন, আগে যে পরিমাণ মসজিদ পৃথিবীতে ছিল না তার চাইতে হাজার গুণ বেশি মসজিদ এখন আলহামদুলিল্লাহ পৃথিবীতে আছে। মুসলমানের সংখ্যা আগে যে পরিমাণ ছিল তার চাইতে বেশি এখন পৃথিবীতে আছে। নামাজির সংখ্যাও আগে যে পরিমাণ ছিল তার চাইতেও বেশি আলহামদুলিল্লাহ আছে। নামাজের দিকেও মানুষের মন মানসিকতা আছে, দান সাদাকা বলেন সেদিকেও মানুষ আছে। হজ করার জন্য কারো সামর্থ্য হইলে তো যাচ্ছেই, সামর্থ্য না হইলেও অনেকে অর্থ জমা করে তারপরে হজ করতে যাচ্ছে। যাদের সামর্থ্য আছে কেউ কেউ তো সারা প্রতি বছর একবার যায়, যদিও সেটা লোক দেখানো, কিন্তু যায়। এরকম ভাবে যাকাত দাও অন্তত শো অফ করার জন্য হলেও রমজানের ঈদের সময় দেখবেন সবাই মোটামুটি যাকাত কম বেশি দেয় রোজার ভিতরে। কোরবানির সময় কোরবানিও করে, জিকিরও চলে, কোরআন তেলাওয়াত মাদ্রাসা মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ চলতেছে। এই সব ইবাদতগুলি চলমান আছে, সব ইবাদতগুলি ব্যাপারে মুসলমানেরা আলহামদুলিল্লাহ খুব আগায় আছে। তবে বর্তমান পৃথিবীতে
আল্লাহ তাআলা যতগুলি বিধান আছে সে বিধানগুলির ভিতরে সবচাইতে নির্যাতিত মাজলুম বিধান হলো আল জিহাদ। যে কোন সাধারণ মুসলমান হোক, কিছু জানে না এমন একজন ব্যক্তিকে নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলতে পারবে যে হ্যাঁ, নামাজ 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ। রোজার ব্যাপারেও জিজ্ঞাসা করলে বলতে পারবে, হজ এটার ব্যাপারেও যে কেউ বলতে পারবে, ছোট থেকে বড়। যাকাত যদিও ছোটরা না বলতে পারলেও কিন্তু বড়রা এই যাকাত কি জিনিস সেটা বলতে পারবে, বা যাকাত যে একটা বিধান এটা জানে। এরপরে কোরআন তেলাওয়াত করা এগুলোও যে সওয়াবের কাজ জানে, জিকির করা সওয়াবের কাজ জানে। ছোট থেকে বড় সবাই ওয়াজ মাহফিল হচ্ছে, দ্বীনের সব কাজ হচ্ছে, এগুলো সম্পর্কে সবাই কম বেশি অবগত আছে। আমি আর আপনি যদি একটু লক্ষ্য করি, বর্তমান পৃথিবীর মানুষগুলি সবচাইতে যে বিষয়টা একেবারেই অজ্ঞ, যে বিষয় একেবারেই মুসলমানের সন্তানরা মুসলমানেরা কিছু জানে না, সেটা হলো আল জিহাদ। প্রজন্মকে যদি জিহাদের বিষয় বলা হয়, প্রজন্ম বুঝতেই পারবে না জিহাদ কাকে বলে। জিহাদ যে আল্লাহর একটা বিধান আমরা হারায় ফেলছি। আর এ কারণেই বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি, বর্তমান পৃথিবীতে মুসলমানদের মসজিদ বেশি, বর্তমান পৃথিবীতে নামাজির সংখ্যাও বেশি, বর্তমান পৃথিবীতে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আগের চাইতে মুসলিম এলাকা, মুসলিম অধ্যুষিত এলাকাগুলোও বেশি, রাষ্ট্রগুলোও বেশি। পৃথিবীর 800 থেকে 850 কোটি মানুষের ভিতরে অন্তত পক্ষে 250 থেকে 300 কোটি মানুষ রয়েছে যারা মুসলমান। কিন্তু আমাদের ভিতরে সুন্নি, ওয়াহাবি, আহলে হাদিস, আহলে কোরআন, কওমিয়া, আলিয়া, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ চরমনাই, কেউ খেলাফত, কেউ জমিয়াত, এই যে ভাগ বাটোয়ারা, বন্টন হয়ে যাওয়া, নিজেদের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব, নিজেদের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করা, ছোট বড়, উস্তাদ ছাত্র, ইমাম মুসাল্লি, এই সব ক্ষেত্রে ভেদাভেদ সৃষ্টি করতেছি এবং নিজেদের ভিতরে ছোট ছোট বিভাজন, এগুলা নিয়েই আমরা ছোট ছোট ক্ষুদ্রতম ভুলগুলা নিয়ে আমরা সবাই আজকে দ্বন্দ্বে লিপ্ত। আমার প্রিয় ভাইরা, যার কারণে আল্লাহর এই মাজলুম বিধান, এই জিহাদ থেকে সরে যাওয়ার কারণেই বর্তমান পৃথিবীতে মুসলমানদের উপরে বেধর্মীরা আঙ্গুল তুলতে সাহস করে। আমাদের ভিতরে এই ঝগড়া এগুলা থাকার কারণে নিজেরা আল্লাহর বিধান জিহাদ থেকে সরে যাচ্ছে। আর এই জিহাদ থেকে সরে যাওয়ার কারণেই আজকের পৃথিবীর বেধর্মীরা, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, যত অন্য ধর্মাবলম্বী আছে, ওরা আমাদের উপরে আঙ্গুল তুলতে সাহস করে। পৃথিবীর মানুষ, মুহতারাম হাজিরিন, একটু ভালো করে আমার কথাগুলো খেয়াল করেন। একটা সময় ছিল, আজ থেকে 10 বছর আগেও যদি ফলো করা হয়, তাহলে কোন মায়ের বেটার এতটুক সাহস ছিল না, কোন বেধর্মীর এতটুক সাহস ছিল না যে মুসলমানদের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র করতে পারে বা আঙ্গুল তুলতে পারে, কোন সাহস ছিল না। কিন্তু আজকে তারা আমাদের বিরুদ্ধে মশাল মিছিল করে, আমাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে, আমাদের বিরুদ্ধে তারা মামলা করে, আমাদের বিরুদ্ধে তারা মহা সমাবেশ করে, আমাদের মাহফিল বন্ধ করে তাদের উপাসনালয়ের কাজগুলি চালায়, আমাদের মসজিদের মাইকের আজান বন্ধ করে তাদের ঢোল তবলা সেগুলো বাজায়।
মুসলমান, এই সব কিছুর পিছনে এই যে রাষ্ট্রীয় ক্ষমতায় স্বৈরাচার এক সরকার চলে গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করছে। তবে এক স্বৈরাচারকে বসাইয়া আরেক কোন গদাগারকে বসাইলাম সেই চিন্তা করতেছি। একটাকে তো সরাইলাম, এটা ছিল ইন্ডিয়ার দালাল, হিন্দুত্ববাদের দালাল। এখন যেটা বলছে তত্ত্বাবধায়ক, এটা আমেরিকার দালাল। যার কারণে সে সত্যকে সত্য বলতে সাহস পাচ্ছে না। এ ধর্ম উপদেষ্টা ডক্টর ইউনূস যদিও এই কঠিন মুহূর্তে দেশের হাল ধরছে, এজন্য সাধুবাদ জানাই, তবে তিনি ব্যর্থ। দেশের সার্বিক পরিস্থিতি ঠিক করার ক্ষেত্রে তিনি ব্যর্থতা, নিজের ব্যর্থতা প্রকাশ করতেছেন এক প্রকার বলা যায়। কারণ তার যে ভূমিকা রাখা দরকার সে ভূমিকা তিনি রাখতে পারতেছেন না। তো আমার প্রিয় ভাইয়েরা, যে দেশে ৯৬% মানুষ মুসলমান, সেই দেশে ক্ষমতায় যারা আসে উপদেষ্টা মন্ডলীর ভিতরে একজন ধর্ম উপদেষ্টা দিছে আলেম, অথচ সেনাবাহিনীর প্রধান সহ যখন সবাই বসছিল সর্বদলীয় নেতারা, তখন বলছিল যে আমরা সামনের দিনগুলোতে ওলামায়ে কেরাম সহ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়েই তারপরে দেশ সামনের দিকে আগাবো। এখন কোথায়? একজন ধর্ম উপদেষ্টা দিছে, তার কথাও শুনে না। অন্য ধর্ম উপদেষ্টা তার কথাও মানে না, তার কথাকে অ্যাবাউট করে। এজন্য আমাদেরকে সব শেষ, সব দেখা শেষ। মুসলমান যদি মুক্তি পেতে চায়, মুসলমান যদি মুক্ত হতে চায়, মুসলমান যদি আবারও সিংহের মতো মাথা উঁচু করে বাঁচতে চায়, তাহলে তাদেরকে আবারও সেই রসুলের যুগে ফিরে যেতে হবে, যে মাধ্যমে রসুল পৃথিবীতে দিন প্রতিষ্ঠা করেছেন, যেই মাধ্যমে পৃথিবীর জমিনে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, সেই মাধ্যমই হলো আল জিহাদ। এই জিহাদ আমাদেরকে আবারও মজবুত করে পাকড়ায় ধরতে হবে। এই জিহাদ আমাদেরকে আবারও মজবুত করে এই বিধানকে পৃথিবীর জমিনে, নামাজ যেরকম ফরজ সবাই জানে, বর্তমান পৃথিবীর প্রত্যেকটা মুসলমান এটা জানতে হবে যে এই মুহূর্তে প্রত্যেকটা মুসলমানের জন্য যাদের উপরে নামাজ ফরজে আইন, তাদের উপরে জিহাদ ও ফরজে আইন। অনেকে বলে, হুজুর কি বলেন, কার বিরুদ্ধে জিহাদ করব, কোথায় জিহাদ করব? বেশি দূর যাওয়ার দরকার নাই, জিহাদ করবেন মুনাফিকের বিরুদ্ধে। এবার আপনারাই বুঝে নেন আমার দেশে মুনাফিক আছে না নাই। আপনারাই বুঝেন, আপনারাই পেয়ে যান। একটু খুঁজে দেখেন মুনাফিক আছে না নাই। যারা এই যে ধর্ম উপদেষ্টাগুলা, এরা ধর্ম উপদেষ্টা হওয়ার আগে দেশের এই করবে সেই করবে, জনগণের দিকে তাকাবে, অমুক করবে তমুক করবে, কত কিছু, কত প্রতিশ্রুতি। আমরা খুশি, আমরা স্বাধীন হয়ে গেছি। আমরা স্বাধীন হয়েছি। এই জাতি যতদিন পর্যন্ত জিহাদের হাতিয়ার হাতে না তুলবে, ততদিন পর্যন্ত এই জাতি স্বাধীন হতে পারবে না। আফগানিস্তানের মুজাহিদরা দীর্ঘ 20 থেকে 25 বছর পর্যন্ত লড়াই করেছেন, জিহাদ করেছেন, নিজের ভাইদেরকে হারিয়েছেন, স্ত্রীকে বিধবা করেছেন, সন্তান ইতিম হয়েছে, কত মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে এই আমেরিকার সন্ত্রাস বাহিনী, আমেরিকার এই কুরঙ্গার বাহিনী। এত কষ্ট, এত মুজাহাদা, এতগুলি তাজা প্রাণের বিনিময়ে 20টি বছর জিহাদ করার পরে আজকের আফগানিস্তান বা পৃথিবীর জান্নাত বললেই চলে। আজকের আফগানিস্তানে মানুষ ব্যাগ ভর্তি টাকা রাস্তা দিয়ে নিয়ে খোলা ময়দান থেকে হেঁটে যায়,
কেউ ধরা তো দূরের কথা, তাকানোর সাহস পায় না। আর আমার দেশে কোনো রকম যদি গুলিস্তানেও কেউ যায়, হাতে পকেটে আগে হাত দিয়ে রাখে যে না জানি নিজের ওয়াজান কখন পকেট উদ্যোগে ফেলে দেয়। তাদের কষ্ট, তাদের মুজাহাদা, তাদের জিহাদ, ক্ষমতায় যে জিহাদ করা যায়, ক্ষমতায় আরামের চেয়ারে বসবেন, এসি রুমে থাকবেন আর জিহাদ করবেন, সরকারি ফান্ড থেকে গরম গরম ভাতা পাবেন আর বেশি বেশি করে মজার মজার খাবার খাবেন আর আপনি খেলাফত প্রতিষ্ঠা করে ফেলবেন, এত সোজা? এই আফগান মুজাহিদ গুলি পাহাড়ে পর্বতে দিনের পর দিন না খাইছিল, পায়ে জুতা নাই, গায়ে ছেঁড়া জামা, কখনো জামাও পায় নেই, পরেছে সালার চট, কখনো খাবার খায় নেই, খেয়েছে গাছের পাতা। এত কষ্ট মুজাহাদা করে শুধুমাত্র তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ময়দানে লড়াই করেছে। হাজার হাজার কুফফারকে, হাজার হাজার পাওয়ারফুল শক্তিকে বিধ্বংসী দেখিয়ে আজকে আফগানিস্তানের মুজাহিদরা আফগানিস্তানে ক্ষমতায় এসেছে। আজ আফগানিস্তানের মুজাহিদদের নাম শুনলে, তালেবানের নাম শুনলে আমেরিকা সহ পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্র ভয় না পায়। নাম শুনলেই কলিজার ভিতরে এমনি কম্পন সৃষ্টি হয়ে যায়। মুসলমান, এটাই হলো মুসলমানের আদর্শ। মুসলমানকে দেখলেই তো বেদরবিদের পেশাব ছুটে যাওয়ার কথা। ওরা আমাদের বিরুদ্ধে স্লোগান কেমনে দেয়, আমাদের বিরুদ্ধে সমাবেশ কিভাবে করে, আমাদের বিরুদ্ধে মশাল মিছিল কেমনে করে, আমাদেরকে দেখলেই তো ওদের পেশাব ছুটে যাওয়ার কথা। এখন আমরা বিলাই হয়ে গেছি, তো ওরা তো সিংহ হবেই। যাদের সিংহ থাকার কথা তারা যদি বিলাই হয়ে যায়, জঙ্গল যখন খালি, রাজা যখন নাই, তখন সবাই একটু রাজা হইতে চায়, এটাই তো স্বাভাবিক। আমরা বিড়াল হয়ে গেছি, জঙ্গলের রাজত্ব ছেড়ে দিছি, গোলামীর রাজত্বকে আমরা নিজেদের জন্য বেছে নিয়েছি। কি করার আছে, তারা রাজা হচ্ছে আর আমাদেরকে গোলাম বানাচ্ছে। আমার প্রিয় ভাই, আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব, চারটি অবস্থায় পৃথিবীর প্রত্যেকজন সামান্য মুসলমান নর-নারীর উপরে জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। এক নাম্বার অবস্থা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, তোমরা যখন দেখতে পাবে পৃথিবীর বেঈমানগুলি, পৃথিবীর জালেমগুলি, পৃথিবীর জমিনের পরাশক্তিগুলি, পৃথিবীর জমিনের কুফফারগুলি তোমাদের মুসলমান ভাই বোনগুলোর উপরে জুলুম করে, যখন তোমরা দেখবে তোমাদের নারীদের উপরে তারা জুলুম করতেছে, যখন তোমরা দেখবে তোমাদের ছোট ছোট বাচ্চাগুলির উপরে জুলুম চলতেছে, যখন তোমরা দেখবে তোমাদের বৃদ্ধ কমজোর মানুষগুলার উপরে জুলুম চলতেছে, দুনিয়ার ইমানদার ওই সময় আর বসে থাকা যাবে না। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যদি তারা তোমার মুসলমান ভাইদেরকে কতল করে, মুসলমান বোনদেরকে কতল করে, ও দুনিয়ার মানুষ তোমরাও তাদেরকে কতল করবা, তোমরাও তাদেরকে হত্যা করবা। এটাই আল্লাহর বিধান। ওরা আমাদের উপরে জুলুম করবে আর আমরা চায় চায় দেখব। মুসলমান ভাইয়েরা, এটা হতে পারে না। এজন্য আল্লাহ বলেন, ওরা যদি তোমাদের উপরে জুলুম করে, তোমাদের উপরে আক্রমণ করে, তোমাদের উপরে নির্যাতন করে, তোমাদের শিশুগুলারে ধরে ধরে কতল করে, তোমার
তোমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, তবে তোমরাও তাদেরকে কতল করবে, এটাই আমার বিধান। তবে ওয়ালা তাদের একটা সতর্কবার্তা। এই সতর্কবার্তা হলো, তোমরা ভুলেও তাদের কমজোর ব্যক্তিদের উপরে জুলুম করবে না, তাদের মহিলাদের উপরে কোন রকম নির্যাতন করবে না, তাদের ছোট ছোট বাচ্চাগুলি যারা আছে তাদের উপরে জুলুম করবে না। মুসলমান ইসলাম মানবতা শিখায়, এজন্যই ইসলাম বলে তোমরা তাদের মহিলাদের উপরে কোনো জুলুম করবে না, তোমরা তাদের ছোট বাচ্চাগুলির উপরে জুলুম করবে না, তোমরা তাদের বৃদ্ধ কমজোর মানুষগুলোর উপরে জুলুম করবে না। শুধুমাত্র যারা তোমাদের বিরুদ্ধে তোমাদের উপরে জুলুম করবে তাদের বিরুদ্ধেই তোমাদের লড়াই চলবে। রব্বে কারীম পড়ার এক আয়াতে বলে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যখন দেখবে তারা তোমাদের উপরে জুলুম করতেছে, তোমাদের উপরে আক্রমণ চালায়, তোমাদেরকে ধরে ধরে কতল করে, তাহলে তোমরাও ছেড়ে দিবা না, তোমরাও তাদের বিরুদ্ধে জিহাদ করবা, তাদের বিরুদ্ধে লড়াই করবা। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ বলে, যদি তোমরা লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, জিহাদের ময়দানে যদি তোমরা ঝাঁপিয়ে পড়ো, মুসলমান আমাদের অনেকের প্রশ্ন, হুজুর আমরা জিহাদ করব, হাতিয়ার কোথায় পাবো, অস্ত্র কোথায় পাবো? আমি আপনাদের কাছে জানতে চাই, যারা বদরের যুদ্ধের ইতিহাস শুনেছেন আপনারা আমাকে বলবেন, বদরের যুদ্ধের মাত্র 313 জন সাহাবী, ওরা হাতিয়ার পেল। ওদের তো হাতিয়ার তেমন ছিল না, আর মুসলমান অস্ত্র তেমন ছিল না, সৈন্য তেমন নাই। বদরের যুদ্ধের সাহাবায়ে কেরামের সংখ্যাও কম, হাতিয়ারও কম, সব কিছু তাদের কম, কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি, সেটা হলো ঈমান। পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত সত্য টিকে আছে একমাত্র তাদের ঈমানের বদৌলতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের যুদ্ধে যাবে। নবীজি সাহাবায়ে কেরামের ভিতর থেকে নাম লিস্টি করতেছেন, সাহাবায়ে কেরাম একজন করে নাম লেখাইতেছেন। নবীজি বলে, আরেকজন দাঁড়াও, সাহাবী লাব্বাইক বলে দাঁড়ায় যায়। এভাবে নবীজি সিরিয়াল বাই সিরিয়াল নাম গুলি লিখতেছেন যে কাদেরকে নিবে। হঠাৎ করে নবী মসজিদের বাইরে, মসজিদের নববীর দরজায় নজর দিলে দেখে এক মহিলা দাঁড়িয়ে আছে। নবীজির সাথে কথা বলতে চায়। নবীজি মহিলার কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, কি বলতে চাও? মহিলা তার একটা সন্তান, ছোট বাচ্চা, আমার দুধের বাচ্চা, কয়েক মাস বয়স, বাচ্চাটাকে নিয়ে হাজির হয়ে গেছে। পয়গম্বর, আমি আমার এই বাচ্চাটাকে আপনার কাছে ওয়াকফ করতে চাই। নবীজি, শুনলাম জিহাদের ময়দানের জন্য নাকি আপনি নাম নিতেছেন। ও পয়গম্বর, যেহেতু জিহাদের ময়দানের জন্য আপনি নাম নিতেছেন,
আমার এই ছোট বাচ্চাটাকেও আপনার জিহাদের খাতার ভিতরে নামটা লিখে দেন। নবীজি বলে, মহিলা, তোমার এই ছোট দুধের বাচ্চা, ওরে কেন নাম লেখাবো? এখানে তো কোনো খেলার জন্য, প্রতিযোগিতার জন্য নাম নেওয়া হইতেছে না। এখানে তো যারা জিহাদের ময়দানে যাবে, যারা লড়াই করবে, কুফফারদের বিরুদ্ধে লড়াই করবে, জিহাদের ময়দানে তরোয়ার চালানো লাগে, জিহাদের ময়দানে ঘোড়া চালানো লাগে, জিহাদের ময়দানে তীর চালানো লাগে, জিহাদের ময়দানে ঢাল ধরা লাগে, জিহাদের ময়দানে আক্রমণের কৌশল জানা লাগে। আজকে আমরা মুসলমান পরিচয় দিই, অথচ জিহাদের ময়দানে জিহাদের জন্য যা করণীয় সেগুলা থেকে আমরা সবচাইতে বেশি দূরে। মুসলমান জিহাদের ঘোষণা যদি না আসে, অন্তত পক্ষে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা মুসলমানদের জন্য ফরজ। জিহাদ করার জন্য অস্ত্রের ট্রেনিং মুসলমানদেরকে নেওয়া লাগবে। আজকে ছাত্রলীগ করে, যুবলীগ করে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, যুবদল করে, ছাত্রদল করে, অমুক রাজনৈতিক দল, তমুক রাজনৈতিক দল, অমুক পাতি নেতা, তমুক নেতা। কত নেতা, নেতার অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? নেতা নেতা নেতা, এত নেতা নুনান্তে পান্তা ফুরায়। গতকালও যেই বেড়ার খবর ছিল না, ওই বেড়াও আজকে নেতা। আছে না? শেখ হাসিনা দেশে চলে গেছে, আওয়ামী লীগ সব পালাইছে, এখন শুনেছি বিএনপি। এলাকায় এলাকায় এত নেতা, আরে বাবারে, ব্যানার পোস্টার বলে গেছে। আমি তো ভাবছি যে কি শেখ হাসিনা চলে গিয়ে কি ক্ষমতাকে বিএনপির হাতে হস্তান্তর করে গেল, ক্ষমতাকে বিএনপি দিয়ে গেল কেন? চাঁদাবাজি ভাবছি বন্ধ হয়ে গেছে, দেখি না বন্ধ হয়নি। মাহফিলে যাওয়ার পথে যেই সমস্ত জায়গায় আগেও চাঁদাবাজি হতো, দেখি সেই সমস্ত জায়গায় এখনো চাঁদাবাজি হয়। তোমরা কারা? অমুক ভাই, অমুক ভাই আওয়ামী লীগ তো চলে গেছে, কয় না অমুক ভাই বিএনপির অমুক সভাপতি, ছাত্র দলের সভাপতি, সে যুব দলের সভাপতি। তো সভাপতির খেতাব নেই। এ ধরনের বদমাইশ গুলাকে যেখানে পাবেন এদেরকে ওখানেই থামাবেন। এরা সাহস কি করে পায়? ক্ষমতায় না এসে হামলামি শুরু হয়ে গেছে, পুরো ক্ষমতায় আসলে কি করবে আল্লাহই বলবেন। এজন্য আগামী নির্বাচনে ভোট দিবেন তো দিবেন, অন্তত চেষ্টা করবেন ওলামায়ে কেরামকে দেওয়ার জন্য। আর যাই হোক, মাইরা খাওয়া তো বন্ধ হবে না, এটা ঠিক আছে, তবে অন্তত এগুলার তুলনায় কম খাবে এবং অন্তত এই সাদাবাজ, প্রকাশ্যে সাদাবাজি, এই খুন গুম, অন্তত এগুলো থাকবে না। কারণ কোরআন যার ভিতরে আছে তাকে কোরআনই হেফাজত করবে। আমার ভাইয়েরা, এরা অস্ত্র চালাইতে জানে, অথচ আমরা মুসলমান, আমাদের জন্য জিহাদ করা ফরজ আইন। আমরা অস্ত্র চালাইতে জানি না, অস্ত্রের কৌশল জানি না, কেমনে লড়াই করতে হয় সেই কৌশল জানি না, ঘোড়াও চালাইতে জানি না। অনেকে তো ঘোড়ার উপরে বসলে পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অনেকে ঘোড়ার উপরে বসতেও পারে না, অনেকে কক্সবাজার যায়, ঘোড়ার উপরে বসবে তো ধৈর্য টাইনে উঠে তারপরে কোন রকম দিলে তাও ঘোড়ার কাপে হাঁটু কাপে বসতে পারতেছে। মুসলমান ভাইরা, ঘোড়ার উপরেও বসা লাগবে। কেমনে ঘোড়া চালাইতে হয়? আস্তে আস্তে হাঁটবে, না রণাঙ্গনে ঘোড়া যেমনে দৌড়ায়, রণাঙ্গনের ঘোড়া, জিহাদের ময়দানের ঘোড়া এমন ভাবে দৌড়ায়। নবীর উম্মতের দল, তখন ঘোড়াকে কন্ট্রোল করা লাগবে। নবীজি বলে, মহিলা, জিহাদের ময়দানের জন্য নাম নিতেছি, তলোয়ার চালানো লাগবে, ডাল ধরা লাগবে, মারামারি করা লাগবে, লড়াই করা লাগবে। তোমার এই দুধের বাচ্চার নাম যদি জিহাদের খাতায় লেখায় দেই, মহিলা, দুধের বাচ্চা ওকে তো করে নিয়ে ঘোরা ছাড়া কোনো রাস্তা নাই। মুসলমান ভাইয়ের একজন মা দুধের বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। ইমান কত মজবুত, ইমান কত মজবুত। মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে দিয়েছেন।
বাচ্চা। আগার নবীজি, আমার এই দুধের বাচ্চার কিছু করার মতো কোনো শক্তি নাই। আমার এই দুধের বাচ্চা তলোয়ারও চালাইতে পারবে না, আমার এই দুধের বাচ্চা তীর চালাইতে পারবে না, আমার এই দুধের বাচ্চা ঢাল ধরতে পারবে না, আমার এই দুধের বাচ্চা কিছুই করতে পারবে না। পয়গম্বর, আমি জানি, তবে আমি আপনার কাছে জানতে চাই, নবীজি, আমার এই দুধের বাচ্চা যদিও তলোয়ার চালাইতে না জানে, তীর চালাইতে না জানে, নবী আমি জানতে চাই আমার এই দুধের বাচ্চাটা ঢাল হতে পারবে কিনা। আল্লাহু আকবার। নবীজি বলে, আমি বুঝতে পারি নাই, বুঝে বলে পয়গম্বর, আমার এই দুধের বাচ্চাটা ঢাল হতে পারবে কিনা। তখন নবীর মানে হলো, বেঈমান কাফের মুশরিকগুলি যখন আপনি নবীর দিকে আক্রমণ চালাবে, নবীজি আপনি নবীর দিকে যখন তীর মারবে, আপনি নবীর দিকে যখন আক্রমণ করবে, তলোয়ার চালাবে, পয়গম্বর, আমার এই দুধের বাচ্চাটাকে আপনি উঁচা করে ভাবে ধরবেন। ডান দিক থেকে তীর আসবে, আপনি ডান দিকে বাচ্চাটাকে এমন করে ধরবেন। বাম দিক থেকে তীর আসবে, বাম দিকে বাচ্চাটাকে ধরবে। সামনে থেকে তীর আসবে, সামনের দিকে বাচ্চাটাকে এভাবে ধরবেন। পিছনের দিক থেকে তলোয়ারের আঘাত আসবে, আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ধরবেন। নবীজি, আমার এই দুধের বাচ্চাটা তীরের আঘাতে আঘাতে, আমার এই দুধের বাচ্চাটা তলোয়ারের আঘাতে আঘাতে, তলোয়ারের কোপে কোপে টুকরা টুকরা হয়ে যাবে। আমার এই দুধের বাচ্চাটা তীরের আঘাতে আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। তারপরেও আমি চাই আমার এই দুধের বাচ্চাটা ওসিলায় হলেও আপনি নবীর গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে। मोहब्बत एक अजीब विषय है, बयां करना नामुमकिन है, न खाता है न पीता है न जीता है न मरता है। নবীর জন্য একদিকে মায়া আর একদিকে হলো ঈমান। ঈমানের বদৌলতে নিজের সন্তানকে পয়গম্বরের জন্য দিন হেফাজতের জন্য ওয়াকফ করে দিতেছে, যে পয়গম্বর সন্তান চলে যাক তারপরেও যেন আপনার গায়ে কোনো আঁচ না লাগে। নবীজি সন্তান চলে যাক এরপরেও যেন জিহাদের ময়দান থেকে বীরের বেশি বিজয়ের মালা পরে যেন ফিরে আসতে পারে। আর মুসলমান ওই মসজিদে নববী, ওই মজমার ভিতরে রোম সম্রাটের গোয়েন্দা ছিল। রোম সম্রাটের গোয়েন্দা মসজিদে নববীর এই বক্তব্যগুলি, এই দৃশ্যগুলি দেখার পরে রোম সম্রাটের কাছে চলে গেছে, যা বলতেছে, সম্রাট আপনি যে চিন্তা করছেন মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করবেন, চিন্তা মাথা থেকে বের করে। রোম সম্রাট ডাক দিয়ে বলে, কেন এত প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, আমার সৈন্য তৈরি হয়ে গেছে, অস্ত্রগুলিও রেডি হয়ে গেছে, এই যে সৈনিকরা তাদের অস্ত্রের ভিতরে তেল লাগাইতেছে, অস্ত্রগুলার যত জামজট আছে সব ক্লিয়ার করতেছে, সব রেডি, এমন মুহূর্তে কেন আমাকে তোমরা এমন ভয় দেখাও, কি কারণ? গোয়েন্দারা ডাক দিয়া বলে, সম্রাট কারণটা পরে জানবেন, আগে বলি আপনি বন্ধ করে এই চিন্তা মাথা থেকে বের করে ফেলেন। সম্রাট বলে, আমাকে ভয় কেন দেখাও? আমাদের চাইতে মুসলমানদের সৈন্য কি বেশি? বলে সম্রাট, না, আমাদের চাইতে মুসলমানদের সৈন্য অনেক কম, মুহাম্মদের সৈনিক অনেক কম। তাহলে শক্তি অনেক বেশি? বলে না, শক্তিও আমাদের চাইতে অনেক কম,
আমাদের চাইতেও অনেক কম, তাহলে তাদের কি আমাদের চাইতে বেশি? বলে কিছুই না। তবে সম্রাট, একটা কথা আমি আপনাকে জানিয়ে দেই, আপনার সৈনিকরা দিনের বেলা যুদ্ধ করার পরে, সারাদিন যুদ্ধ করে রাত্রে বেলা নর্তকীদেরকে নিয়ে মদের আড্ডায় বসে নর্তকীদের সাথে নাচ গান করা, মদ পান করা আপনার সৈনিকদের কাছে যেমন প্রিয়, সম্রাট আমরা দেখে এসেছি মুহাম্মদের সৈনিকদের কাছে তাদের জীবন বিলিয়ে দেওয়া, ইসলামের জন্য তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া, জিহাদের ময়দানে লড়াই করতে করতে শহীদ হয়ে যাওয়া তার চাইতে হাজার গুণ বেশি প্রিয়। সম্রাট সর্বদিক থেকে মুহাম্মদের সৈনিক দিক থেকে আমাদের সব কিছু বেশি। তবে তাদের যে একটা ঈমানি জজবা, তাদের যে ঈমান, তাদের নেতার প্রতি তাদের যে ভালোবাসা, তাদের ধর্মের প্রতি তাদের যে মুহাব্বত, এ ব্যাপারে তারা আমাদের চাইতে হাজার বললেও ভুল হবে, লক্ষ কোটি 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 গুণ উপরে। এজন্য আপনি চিন্তাবাদ দিয়ে দেন, মুসলমান এই সোনালী যুগের কথা, শুধু যে ওই যুগে তারা ব্রিটিশ খেলাম আন্দোলনের সময় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি হুঙ্কার দিয়েছে, ব্রিটিশ তার লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমার প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে চারটি অবস্থায় বলছিলাম জিহাদ করা ফরজে আইন। তার ভিতরে এক নাম্বার অবস্থা হলো যখন কোন দেশের মুসলমানদের উপরে নির্যাতন হয়, ওই জায়গার মুসলমানদের জন্য জিহাদ করা ফরজে আইন। যদি তারা না পারে তাহলে তার পাশের মুসলমানদের জন্য, তারাও যদি না পারে তার পাশের এলাকার মুসলমানদের জন্য, তারা যদি না পারে তার পাশের দেশের মুসলমানদের জন্য। এই অবস্থায় যদি খেয়াল করা হয়, বর্তমান পৃথিবীতে মুসলমান সিরিয়ার ভিতরে মুসলমানদের উপরে জুলুম হইতেছে, জেরুজালেমে মুসলমানদের উপরে জুলুম হচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদের উপরে জুলুম হয়, তারা পারতেছে না, তার পাশের মানুষগুলা তারা পারে না, তার পাশের মানুষগুলা। এই অবস্থায় ওই জেরুজালেম ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানো বর্তমান পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য ফরজে আইন। দুই নম্বর হলো কোন কাফের, কোন বেঈমান জনগোষ্ঠী যখন মুসলমানদের কোন দুর্গকে দখল করে নেয়, মুসলমানদের কোন এলাকাকে দখল করে নেয়, মুসলমানদের কোন দেশকে দখল করে নেয়, মুসলমানদের সেই দেশকে হেফাজতের জন্য, মুসলমানদের সেই দেশকে আবারও মুসলমানদের কাছে ফিরিয়ে আনার জন্য যে দুর্গকে তারা দখল করেছে, প্রাথমিক অবস্থায় ওই দুর্গের মুসলমানদের জন্য জিহাদ করা ফরজ আইন হয়ে যায়। তারা যদি না পারে তার পাশের এলাকার মুসলমান, তারাও যদি না পারে তার পাশের এলাকার মুসলমান, এভাবে গোটা পৃথিবীর মুসলমানদের উপরে ওই দুর্গ ওই এলাকাকে হেফাজত করা ফরজে আইন হয়ে যায়। আজকে আমাদের মুসলমানদের এলাকাগুলি, মুসলমান সোমালিয়া বলে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলি কাফের বেঈমান মুশরিকরা দখল করে নেওয়ার চেষ্টা করতেছে। অনেক এলাকা তারা নিয়ে গেছে। বিশেষ করে আমার সোনার বাংলাদেশটাকেও আজকে হিন্দুত্ববাদীরা, আমার সোনার বাংলাদেশটাকেও আজকে বেদুর্মীরা দখল করার পায়তারা করতেছে। নবীর উম্মতের দল এই যে ইসকন, এরাও কিন্তু আমার দেশকে দখল করার পায়তারা চালাইতেছে ভারতের হুকুমে। এজন্য আমার এই মুসলিম রাষ্ট্র হেফাজত করার জন্য এই ইসকন নামক জঙ্গি সংগঠন
সবচেয়ে বড় এজেন্ডা। এই ইসকনের বিরুদ্ধেও বর্তমান মুসলমানদের জন্য জিহাদ করা ফরজ আইন। মিঠা কথা দিয়ে আর চলবে না। এরা যত দিন যাবে ততই ভয়ঙ্কর বিরুদ্ধে সমাবেশ করে, আমার আপনার বিরুদ্ধে এরা ঝাড়ু মিছিল করে, আগামীকাল দেখবেন এরা আমাকে আপনাকে ধরে ধরে জবাই করতেছে। মুসলমান কোথায় আছি আমরা? আজকে কোথায় আছি? আমাদের বিবেক হারায় গেছে। আজকে আর দেশ স্বাধীন হয়েছে, আমরা তাদের মন্দির পাহারা দিতেছি। আমরা দুধ খাওয়ায় কাল সাপ পুষতেছি। মন্দির পাহারা দেওয়া ভালো, সন্ত্রাসীদের থেকে যাতে দেশের ভিতরে অশান্তি সৃষ্টি না হয়, ঠিক আছে, কিন্তু যাদের হেফাজতের জন্য রাতের ঘুম হারাম করতেছি, যাদের হেফাজতের জন্য আমরা নিজেদের সময় করে ব্যয় করতেছি, এরাই এক সময় আমাদের গলায় ছুরি চালাবে, এরাই এক সময় আমাদেরকে হত্যা করবে। আপনারা দেখবেন বাস্তবতা, বেশি দিন যাইতে হবে না যে পরিস্থিতি ইসকন এখন তৈরি করতেছে চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে। দেখেন তাদের তৎপরতা কি পরিমাণ, তারা কিভাবে ভারতের দালালি করতেছে, একটু ফলো করলেই আপনারা দেখতে পারবেন। এজন্য আমার প্রিয় ভাইরা, এই যে আমাদের পাশে ইসকন মন্দির, খুব সাবধান। এত বড় ইসকন মন্দির করে ফেলছে, বাংলাদেশের সবচেয়ে বড় ইসকন মন্দির তারা এখানে করে ফেলছে। এরা এই এলাকার কবরস্থানের জায়গাগুলো পর্যন্ত নিয়ে নিতে চায়। চিন্তা করেন, এই স্বৈরাচারী শাসক, এই স্বৈরাচারী শাসক সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এদেরকে পালছে এতদিন ধরে ধরে। এই স্বৈরাচার, এই শাসক ভারতের গোলামি করছে আর এদেরকে পালছে। আমার প্রিয় ভাইরা, বড় আফসোস লাগে, এরা মুসলমান পরিচয় দেয় নিজেদেরকে। হিন্দুত্ববাদী দাদা বাবুদের গোলামি করে আর নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। এজন্য স্বৈরাচার সরে গেছে, আমরা মনে করছি স্বাধীন হয়ে গেছি। না, এখনো স্বাধীন হয় নাই। যতক্ষণ পর্যন্ত এই ভারতের দালাল মুক্ত দেশ না করতে পারবো, ইসকন নামক জঙ্গি সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ না করতে পারবো, বাংলার জমিন থেকে এদেরকে উৎখাত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা স্বাধীন না। আমরা যেদিকেই যাই এরা আমাদের উপরে আবারও চড়াও হবে। এরা যত দিন যাবে তত আমাদের বিরুদ্ধে আক্রমণ চালাবে, আমাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। এজন্য আমাদেরকে এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে, এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিজেদের ভিতরে যত ভেদাভেদ আছে, নিজেদের ভিতরে যত দ্বন্দ্ব আছে, নিজেদের ভিতরে যত ক্ষুদ্র ক্ষুদ্র ভুল আছে, এগুলাকে সব ভুলে গিয়ে হাতে হাত মিলিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। আগামী নির্বাচনে যেন ওলামায়ে কেরাম বাংলার ক্ষমতায় আসতে পারে, আগামী নির্বাচনে যেন ওলামায়ে কেরামই বাংলার কর্ণধার হতে পারে। মুসলমান ভাইরা, সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এজন্য সব শেষ আমি একটা কথা বলে দেই, এই জিহাদ সম্পর্কে আপনারা জ্ঞান অর্জন করবেন, ওলামায়ে কেরামের কাছ থেকে জানবেন, ওলামায়ে কেরামের কাছে যায় জিহাদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, জিহাদ সম্পর্কে অবগত হবে। কয় অবস্থায় জিহাদ ফরজে আইন হয়ে যায়, কি কি করণীয়, কি কি মাসআলা, সেগুলো জানা থাকতে হবে। কারণ আমাদের জন্য গাজওয়াতুল হিন্দ খুব সন্নিকটে, খুবই সন্নিকটে গাজওয়াতুল হিন্দ যে কোনো সময় সংগঠিত হতে পারে। এজন্য গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেওয়া লাগবে, গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আমার প্রিয় ভাইরা, জিহাদ সম্পর্কে তো লম্বা আলোচনা দরকার। এত লম্বা আলোচনা জুমার দিন করার মতো সময় হয় না, অল্প সময়। তারপরেও শুধু ধারণা দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিহাদের ইলম অর্জন করার তৌফিক দান করো, এবং জিহাদ করতে করতে যেন ময়দানে শহীদ হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক